এই যে হইছে দেখ এটা ঠিক আছে নাকি দেখ এই পাশে এই তিনটা দে এটা দুইটা দে দুইটা দিছি পেঁয়াজ তিনটা দিমু দে ওগো Papa, where's the coat? এই যে এখানে আসসালামু আলাইকুম। পৃথিবীর যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমি বর্ণি আমেরিকা থেকে আজ অনেকদিন পর হাজির হলাম আপনাদের মাঝে। অনেকদিন বলতেই নতুন বছর, আজকে প্রথমবার আমি নতুন কোনো ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। এই লম্বা ভিডিওতে একটা বড় কারণও আছে। তা আমার আজকের ভিডিও টাইটেল দেখে অনেকেই হয়তো সেটা বুঝতে পেরেছেন। আপনারা ঠিকই ধরেছেন, আলহামদুলিল্লাহ মা হয়েছি আমি। আমাদের পরিবারে নতুন কেউ এসছেন এবং তাকে নিয়ে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম। সেই নতুন একজনকে কবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সঙ্গত কারণেই তাকে নিয়ে অনেক ব্যস্ততায় কেটেছে এতটা দিন। তো সব কিছু মিলে সময় হয়ে ওঠেনি। তো আজকে সেটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। তো আমরা একটা ছোটোখাটো গেট টুগেদার করেছিলাম, যেখানে আমাদের আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজন বলতে আমার ফ্যামিলির তো এখানে কেউ নেই, আমি অনেকবার বলেছি, বেবির দাদার বাড়ির লোকজনেরা সবাই। আর আমাদের যে খুব কাছের বন্ধু বান্ধব আছে তাদের কিছু ফ্যামিলিকে আমরা ইনভাইট করেছিলাম। তো ছোট আকারে ছোট পরিসরে অল্প কিছু আয়োজনে আমরা ছোট একটা প্রোগ্রাম করেছিলাম। কারণ অনেকে ফোন করে আমাদের যে কাছের বন্ধু বান্ধব আছে ওনারা বলছিল যে বেবিকে দেখতে আসবে। তো আমরা প্ল্যান করলাম যে একটা ছোটোখাটো আয়োজন করি যেখানে সবাই একসাথে আসতে পারবে। এছাড়া বেবি হওয়ার আগে, বেবি হওয়ার সময় এবং বেবি হওয়ার পরও আমার ফ্যামিলির যারা আছেন ওনারা হরহামেশা এসছেন। তো আমরা বাইরের কিছু লোকজনকে নিয়ে বললাম আমরা ছোটোখাটো একটা আয়োজন করি, কিছু রান্নাবান্না করি, যেহেতু অনেক বিরাট আয়োজন করা সম্ভব না। কারণ প্রথমত বেবি হওয়া উপলক্ষে দেশের বাইরে যখন বেবি হয় নিজেদের উপরে কিন্তু প্রচুর প্রেশার, কারণ তখনও সব কিছু নিজেকেই করতে হয়। আর আমার যেহেতু মা নেই, আমার শাশুড়িও নেই, এমন কেউ নেই যে আমার পাশে সবসময় থাকবে এই সময়ে। আর এছাড়া পুরো জার্নিটা জুড়েই আমার শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন তাদের সাইড থেকে যতটুকু হেল্প করেছে আমি ভীষণ রকম কৃতজ্ঞ সবার কাছে। তো সব কিছু মিলে অল্প কিছু লোকজন নিয়ে আমাদের খুব সুন্দর একটা ছোট প্রোগ্রাম হয়েছিল। তো আপনাদের সাথে যে বেবি হওয়ার, আমার মা হওয়ার খবরটা আপনাদের সাথে, আমাদের এই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো আমি ভাবলাম এই প্রোগ্রামটাকে সাথে নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আমি ভালো বলতে পারবো না। মা মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। আছরের পর ছিল দাদা এই পাশ থেকে নেন। ও খেতে পারবে, এটা খেতে পারবে ঝাল। এত সুন্দর মানুষের আমি গেলে না, আপনাকে তো স্মার্ট লাগতেছে, আপনাকে ভালো লাগতেছে আজকে। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
I can show you the family. These guys are like playing together, like doing everything. And now it's like you don't even. Okay, बोल दो मुझे नाम क्या है? नाम बोले थे. I don't know. মেয়ের আসলো না ওরা সারাদিন বাইরে আর বুঝতে পারছি এই তো খাওয়া দাওয়া চলছে গল্প গুজবও চলছে আর মেহমান আসতে আরো কিছু বাদ আছে তো যে কথা না বললেই নয় আমি যে এতদিন এত লম্বা বিরতিতে ছিলাম তারপরও আমি যখন কমেন্টস বক্সে যেতাম কমেন্টস সেকশনে আমার ইউটিউব চ্যানেলের তখন দেখতাম যে অনেকেই কমেন্টস করেছেন অনেকেই জানতে চেয়েছেন কিছু হয়েছে কিনা আমার বা আমি কেমন আছি কেন ভিডিও দিতে এত লেট আপনি যেখান থেকে সেটা জানতে চেয়েছেন যেখান থেকে আমাকে মিস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যেটা হয়েছে যে আমি আসলে এই 9 মান্থ পুরো প্রেগন্যান্সি টাইমটাই কিছুটা সিক ছিলাম সিক বলতে অনেক একদম বেড সিক না বাট আমার ভমিটিং টেন্ডেন্সি ছিল তো সে কারণে যে ভিডিও টুকটাক ভিডিও যেটা করতাম সেটা আবার এডিটিং করা বা ভয়েস ওভার করাটা আমার জন্য অনেকটাই টাফ ছিল আর আমি আসলে ওরকম ফলো করে প্রচার করতে চাইনি যে আমি মা হতে যাচ্ছি মা হওয়ার আগেই বেবি পৃথিবীতে আসার আগে আমি সেটা ওরকমভাবে প্রচার করতে চাইনি যদিও আপনারা হয়তো বলতে পারেন যে যারা আমার মতো এ ধরনের লাইফস্টাইল ভিডিও করে এই মা হতে যাচ্ছে এটা নিয়ে প্রচুর ভিডিও হয়ে যায় বেবি পৃথিবীতে আসার আগেই যে আমি প্রেগনেন্ট এটা একটা ভিডিও তারপর যেটা হয় যে এই 7 মাসে একটা প্রোগ্রাম হয় যেটাকে সাতশা বলা হয় তারপর জেন্ডার রিভিল মেয়ে হবে না ছেলে হবে আমি আসলে আমাদের আল্লাহর কাছে প্রার্থনা ছিল একটা যে একটা আল্লাহ আমাদেরকে আবার একটা বেবি দিচ্ছেন সে সুন্দরভাবে পৃথিবীতে আসবে এবং তারপর আমরা সবাইকে জানাবো বেবি পৃথিবীতে আসার আগে যে হই হুল্লোড় অটগোল হইচই করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা এর কোনোভাবে এর পক্ষপাতী না আর আমার ফ্যামিলিতে এ ধরনের প্রোগ্রাম কখনো বেবি হওয়া উপলক্ষে এ ধরনের প্রোগ্রাম কখনো অ্যালাউ করে না আমার পরিবারে আমার বাবার বাড়ির ফ্যামিলিতে এদিকে 2 ভাই আমাকে হেল্প করছে এখানে যেটা হয় যে এই ধরনের বাসা বাড়িতে যখন কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা গেট টুগেদার করা হয় ছেলেরা কিন্তু প্রচুর হেল্প করে তাদের কাজটাকে দেখানো হয় না বাট প্রত্যেকটা বাসাতেই মেয়েদের পাশাপাশি আমরা হয়তো মেয়েরা রান্না বান্না কাজে ব্যস্ত থাকি রান্নার কাজটা করি বাট ক্লিনিং তারপর বড় বড় যে হাঁড়ি পাতিল ডেচকিগুলো এগুলো কিন্তু ছেলেরাই ক্লিন করে দেয় তাদের কাজটাকে কখনো দেখানো হয় না আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকটা বাসাতে মিলেমিশে এই কাজ টাজ করি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার বেবি আমার পিচ্চি বেবি আমার পাশে আছে ওর সাউন্ড কিছু পাচ্ছেন আপনারা শুরু অবস্থা ওই তো হালিমটা তাহলে ওই কর্নারে দিয়ে রাখবেন তো এই হাঁড়িতে মিষ্টি বানাচ্ছিলাম রসমালাই এবং রসগোল্লা অনেক এটা আগের দিন রাতের ভিডিও অনেক রাত ছিল তখন আমরা শুরু করেছিলাম রাত 10টা থেকে এবং শেষ হতে রাত 2টো বেজে গেছে আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমার হাজব্যান্ড আমাকে এরকম গোল্লা বানাতে হেল্প করেছে রসগোল্লার যে গোল্লাটা এরকম 3 হাঁড়িতে 3টা বসিয়েছি যেন তাড়াতাড়ি হয় আর ছোট পিচ্চি তখন ঘুমাচ্ছিল আমার এই আমাদের যে যখন দেশের বাইরে যে প্রোগ্রামগুলো হয় আমি নোটিস করেছি যে কেউ শ্যামাই পায়েস এই জাতীয় খাবারগুলো খেতে কম পছন্দ করে বেটার রসমালাই রসগোল্লা চমচম সন্দেশ এই আইটেমগুলো দিলে তারা খেতে বেশি পছন্দ করে তো সে কারণে এখানে যেহেতু কিনতে তেমন পাওয়া যায় না ভালো মিষ্টি তো মোটামুটি সবাই আমরা যারা দেশের বাইরে আছি মিষ্টি বানানোটা জানি কম বেশি সবাই জানে ভালো মন্দ কারোটা হয়তো একটু বেশি ভালো হয় কারোটা কম ভালো আমারটা মোটামুটি টাইপের হয় আমার একটা ছোট ভিডিও দেখে রসমালাই ভিডিও দেখে কেউ একজন লিখেছেন আমি যেন ভিডিওটা শেয়ার করি রেসিপিটা শেয়ার করি আমি আসলে এখন এত বেশি ব্যস্ত আছি
আমি যে কেমন করে এত রাতে এই মিষ্টিগুলো বানিয়েছিলাম আমি এবং আমার হাজবেন্ড মিলে বলে বোঝানো যাবে না। এক বাচ্চাকে এটা ধরি তো ওটা করি, অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়। আর রেসিপি দেখানোর জন্য একটু নাইসলি না দেখালে কিন্তু যিনি শিখতে চাইছেন তিনি বুঝতে পারবে না। তো যাই হোক, রসমালাইটা নামিয়ে ফেলেছি। এটা যখন সকাল হবে একদম জমে যাবে। তারপর আমার কাছে মনে হচ্ছে দুটো আর একটু জাল করা দরকার ছিল, তাড়াহুড়ার জন্য জালটা একটু কম হয়ে গেছে। আর এখানে রসগোল্লাটা কিন্তু ফুলে গেছে, এটাও আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তো হাঁড়িটা দেখলাম, এর কারণ হচ্ছে আমার এই হাঁড়িগুলো দেখে অনেকেই কমেন্টস করে জানতে চান এই হাঁড়িগুলো, বিগ সাইজের হাঁড়িগুলো কোথা থেকে কিনি। আমাদের এখানে যে একটা বাংলাদেশি স্টোর আছে ইন্দোপাক, আমি সেখান থেকে এটা কিনেছি। আমার এর আগে এই ব্র্যান্ডের বড় একটা হাঁড়ি আছে যেটাতে আমি সবসময় বিরিয়ানি রান্না করি, এটা নতুন কিনেছি। এটা এখানে দেখাচ্ছে মেড ইন পাকিস্তান, খুবই হ্যাভি, এটা লাইফ টাইম কিছুই হবে না। এটা নিয়েছে $70 নিয়েছে। তো আপনারা যারা আমার কাছাকাছি আছেন ইন্দোপাক থেকে এ ধরনের ছোট বড় মাঝারি সাইজের এরকম সসপ্যান টাইপ ডেচকি কিনতে পারেন, যেটাতে বিরিয়ানি, পোলাও, মাংস রান্না করা যায় অনেক ভালো, অনেক মজবুত টাইপের। তো এখন হচ্ছে সকালের ভিডিও। এই তো রসমালাইয়ের ফাইনাল লুক, অনেক মজা হয়েছিল খেতে। আর এটা কম পড়েছিল প্রোগ্রামে, আর একটু বেশি করা দরকার ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে রসগোল্লাটা অনেক সফট হয়েছিল। মাঝখানে আমার মিষ্টিটা একটু শক্ত হয়ে যেত, তারপর আমি বানানো বাদ দিয়ে দিলাম। তো এবার সাহস করে আবার সেটা করেছি, মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি খুব টেনশনে ছিলাম যে একটা বেবির প্রোগ্রামকে মেনশন করে মিষ্টি বানাচ্ছি, ঠিক হবে কি না। তো মাশাআল্লাহ সবাই খেয়ে বলেছে মিষ্টি ভালো হয়েছে, খুব সফট হয়েছিল। আমাদের ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে সেটা কিন্তু এখনও জানাইনি, ইচ্ছে করে জানাইনি, আপনাদেরকে ওয়েট করাচ্ছি, একটু পরে জানাচ্ছি। বেবির নামও শেয়ার করবো আপনাদের সাথে। তো এটা ছিল সকালের ভিডিও, এবং তারপর আমরা দুপুরের যে মেন রান্নাটা চলে যায়। রান্নাও আমরা করেছিলাম অনেক বেশি, যেটা বললাম এই সময় অনেক বেশি। আমার সেকশনে বেবি হয়েছে, তো নর্মাল বেবি হলো কিন্তু 1-2 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া যায়। আমার যেহেতু অপারেশন সেকশন, সেকেন্ড টাইম সেকশন এটা, তো একটু আমি খুব বেশি যে হ্যাভি কাজ করা আমার জন্য টাফ ছিল। তারপর এই তো মিষ্টি দেখতে পাচ্ছেন অনেক সফট। তারপর আমরা মিষ্টিটা আমরা এরকম রাতে হাজব্যান্ড ওয়াইফ মিলে করেছি। আর আমরা করেছি হচ্ছে খাসি দিয়ে কাচ্চি, সেটা করেছে আমার হাজব্যান্ড। তো এরকম কাচ্চি আর হচ্ছে এখানে বোরহানি আছে। আর এই মিষ্টি এই অল্প আয়োজনে আমাদের প্রোগ্রামটা হয়েছিল। রসমালাই মেড বাই ওই ঢাল ওই আমি রাখছি। কিন্তু মানে এটা তো ব্যাগ পেয়ে পড়ে গেল। না ঠিক আছে, জাকিতে নেই, রাখে একটু গরমে করছি। নিচে সালাদাই হবে, এটাই হ্যাঁ এখানে মিষ্টি সালাদ দিতে হবে। সালাদটা নিয়ে আসেন আর একটা কাঁচামরিচ লাগবে। ওটা খা কার কাবাব এইটা দাও আর এইটা ডিম ওটাতে ডিম আনতে পারবে কোনটা? এই কাঁচামরিচ পাও নাই তুমি? কি দেন নাই তো, ওই যে নাস্তা নাস্তা কিছু নেন নাই তো, হালিম টালিম নিছেন?
মানি দিন দাদা একটু দামটা তো বেড়ে যাবে ঠিক আছে আমি তো দেখছি যে সারা অনেক বড় না শাড়িটা কিন্তু এক্সেলেন্ট এই যে পানি নাও মজা হয়েছে না আপনি মিক্স করে দাও হ্যাঁ নো না না কেউ না সমস্যা নেই যান রোজা আপু খাবার নিয়ে নেন এগুলো তো ঠান্ডা করে লাভ না আসেন কার জন্য ওয়েট করবো এখানে তো হাতে হাতে সবার প্লেট আমরা এখানে বসবো এখন ঝরঝর নেক্সট টাইম থেকে চুলাই করতে হবে তাই না চুলাটাই বেশি হ্যাঁ এই যে এখানে তুই বাসা করছিস সবগুলো হ্যাঁ হ্যাঁ দিব আমি তাহলে একটু করি আমি আরেকটা হাড়ি দিই হ্যাঁ আরেকটা হাঁড়ি বের করো এই দয়া করে যদি একটা কোক পাইতাম এখানে টাকা দিয়ে আমার বাপের শেষ বংশ নাতনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরও একটি কন্যা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে আমি আমার আম্মাকে হারিয়েছি 2021 সালে তারপর আর বাংলাদেশে যাওয়া হয়নি সেই 2021 সালে বাড়ি চেয়ে এসে আমাদের লাইফে ওর জন্ম হয়েছে মে মাসে শুকরিয়া আল্লাহর কাছে এবং তারপর আমাদের এই ছোট আম্মা আসলো আমার জীবনে তো আম্মাকে ভীষণ রকম মিস করি তারপরেও যখন আমার এই দুই আম্মার দিকে তাকাই তখন মনে হয় আমি খুঁজে আমার এই ছোটো আম্মাদের মাঝে আমি আমার আম্মার অনেক কিছুই খুঁজে পাই আমার আম্মা ভীষণ রকম রূপবতী ছিলেন আমার মেয়েরা হয়তো তার ধারে কাছেও না তারপরেও আমি আমার মেয়েদের মাঝে আমি আমার আম্মাকে কিছুটা হলেও খুঁজে ফিরি পবিত্র রমাদান আমাদের প্রত্যেক মা বাবাকে যারা পৃথিবীতে বেঁচে নিয়ে আল্লাহ তাদের বেহেশত নসিব করুন আমিন এটা দাদা নিয়ে আসছে দেশ থেকে ইন্ডিয়া থেকে তাই না ইন্ডিয়া থেকে মেড ইন ইন্ডিয়া আচ্ছা মেড ইন ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন
দাদা দেশ ইন্ডিয়া থেকে হাস্য নিয়ে এসছে, ওটা দিবে। আর ওই সাইড থেকে শুরু করো। ওর নামটা কি? আমরা বলি আশফল, কলকাতায় আশফল বলে। আচ্ছা লিচির মতো। ভাবি 1 মিনিট। সবাইকে দেন, সবাইকে দেন। না, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, দেশ থেকে নিয়ে আসছে। ইনি কাহিনী বলছে আমার রাত্রি। দিবে, 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 সবাইকে দিবে। আশফল। হ্যাঁ। আমার খুব ফেভারিট ভাবি নেই নাড়ু কি বলে? না না অনেক মজা এটা ও না না আশফল আমরা এটা কাজু বরফি বা কাজু কাটলি। দেখি এটা কি নাম এটা? কাজু বরফি বা কাজু কাটলি। কাজু বরফি। এই সিলভারটা সহ খাবো। হ্যাঁ, ওটা খাবো। সিলভারটা খুব স্বাস্থ্যের জন্য ভালো হয়। কাজু বরফি। না না সিলভারটা সিলভার। তো বাবুর নামটা বলতে ভুলে গেছি। বাবুর নাম রেখেছি আমিরা হাসান। দোয়া করবেন আমার ছোট্ট আমিরার জন্য, আমার ছোট আমার জন্য। আল্লাহ যেন নেক হায়াত দান করেন, আমিন। আমরা যেন একে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে মানুষ করে যেতে পারি, আমিন। তো পবিত্র রমাদান, সবাইকে রমাদান মোবারক। আল্লাহ যেন আমাদের সবার রোজাকে কবুল করেন, আমিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।